Hello student, welcome to our YouTube channel Sapphire Coaching 2020. Today we are discussing about how to plot in diagonal scale. So follow our channel and join with us attentively. তো প্রথমে আসি আমরা কোশ্চেনে ড্র এ ডায়াগোনাল স্কেল টু রিড 6.46 কিমি with RF 1:55,000. Calculation: the reading to be shown 6.46 কিমি, সেটাকে আমরা ভেঙে পাই 6 কিমি প্লাস 0.4 কিমি প্লাস 0.06 কিমি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 6.46 কিমি। সেটাকে আরও যদি ভেঙে আমরা লিখি না 6 ইন্টু 1 কিমি প্লাস 4 ইন্টু 0.1 কিমি প্লাস 6 ইন্টু 0.01 কিমি ইজিক্যাল টু আমরা সেটাই লিখতে পারি যে 6.46 কিমি। এবারে আমরা আসবো ডিভিশন টেবিলে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তোমরা জানো ডায়াগোনাল স্কেলে আমরা তিনটে পার্ট নিই, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। প্রাইমারিতে দেখো যেটা আমাদের বেরিয়েছে এখানে ভেঙেছি, যেটা আছে 6কে নিয়েছি নাম্বারে আর ভ্যালুকে নিয়েছি কত 1 কিমি। সেকেন্ডারিতেও একই, ভ্যালু 0.1 আর নাম্বার হচ্ছে 6 আর নাম্বার হচ্ছে 4। টার্সিয়ারিতে দেখো ভ্যালু হচ্ছে 0.01 কিমি আর নাম্বার হচ্ছে 6। এবার আসবো স্টেপ 2তে। ফ্রম গিভিং দ্য RF, যেটা দেওয়া আছে আমাদের RF কত 1:2 হচ্ছে 55,000। সেটা আমরা লিখতে পারি কিভাবে না 1 সেমি অন দ্য ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 55,000 সেমি অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স। আচ্ছা, সেটাকে আমরা RF ফর্মে প্রকাশ যখন করি কি না 1 সেমি বাই হচ্ছে 55,000। এবার সেটাকে আমরা কী হবে কিলোমিটার প্রকাশ করতে গেলে আমাদের কী করতে হবে না 1 কিমি ইজিক্যাল টু 1 লাখ সেমি, আমরা এটা বলতে পারি। তো সেই কারণে সেই 1 লাখ সেমি দিয়ে আমরা এখানে ভাগ করে দিয়েছি। ফলে কত পেয়েছে না 1 সেমি, যেটা হচ্ছে আমাদের ম্যাপ ডিস্টেন্স ছিল 1 সেমি ম্যাপ ডিস্টেন্স। এবার গ্রাউন্ডে কত রিপ্রেজেন্ট করছে না 0.55 কিমি। এবার আসি স্টেপ 3তে। লেন্থ অফ 1 প্রাইমারি পার্ট। দেখো এটাকে আমরা ঘুরে লিখতে পারি কি 0.55 কিমি ইজিক্যাল টু 1 সেমি, যেটা হচ্ছে আমরা ম্যাপে রিপ্রেজেন্ট করছে। এবার দেখো ভ্যালুতে কত দেওয়া আছে আমাদের এখানে প্রাইমারি পার্টের ভ্যালুতে কত দেওয়া আছে না 1 কিমি, অতএব 1 কিমি সমান কত না 1.82 সেমি। অতএব আমরা লিখতে পারি কি লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন 1.82 সেমি। এবার আসি স্টেপ 4-এ, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন অ্যান্ড টোটাল লেন্থ অফ স্কেল। দেখো লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন কত বেরিয়েছিল আমাদের না 1.82 সেমি। এবার দেখো আমাদের সেখানে নাম্বার কত ধরা হয়েছিল প্রাইমারি পার্টের না 6। এবারে এখানে ধরতে গেলে এক বেশি ধরতে হবে তোমাকে, তো সেই কারণে আমরা 7 ধরেছি বা 7 ধরেছি। অর্থাৎ 7 প্রাইমারি ডিভিশন ইজিক্যাল টু 1.82 ইন্টু হচ্ছে 7 সেমি। টোটাল বেরিয়েছে কত না 12.74 সেমি। তা লিখতে পারি কি নাম্বার অফ প্রাইমারি ডিভিশন ইজিক্যাল টু হচ্ছে 7 ইকুয়াল পার্ট অ্যান্ড টোটাল লেন্থ অফ স্কেল কত হচ্ছে না 12.74 সেমি। এবার আসি স্টেপ 5-এ, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন। ব্র্যাকেটে আমরা SD লিখতে পারি। এবার SD ইজিক্যাল টু ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন বাই ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন। ভ্যালু কত ছিল আমাদের সেই টেবিলে চলে যাব আমরা। দেখো ভ্যালু কত ছিল না 1 কিমি আর 0.1 কিমি। তো 1 কিমি বাই 0.1 কিমি যখন আমরা নেব তাহলে 10 ইকুয়াল পার্ট একক কেটে গেছে আমাদের। আচ্ছা, স্টেপ 6-এ দেখো নাম্বার অফ টার্সিয়ারি ডিভিশন, অর্থাৎ আমরা ব্র্যাকেটে TD লিখেছি। TD ইজিক্যাল টু ভ্যালু অফ সেকেন্ডারি ডিভিশন বাই ভ্যালু অফ টার্সিয়ারি ডিভিশন। সেই আবার এতে টেবিলে ঘুরে যাব আমরা। এখানে দেখো সেকেন্ডারি ভ্যালু কত দেওয়া ছিল 0.1 কিমি আর টার্সিয়ারিতে কত দেওয়া ছিল না 0.01 কিমি। তাহলে দেখো 0.1 কিমি বাই 0.01 কিমি ইজিক্যাল টু কত বেরোচ্ছে আমাদের না 10 ইকুয়াল পার্ট। এখানেও একক কেটে গেছে। এবার আসি এই দুটো 7 এবং 8 যে স্টেপটা করব এটা না করলেও চলে, তবে করে দেখিয়ে দিলে ভালো। আচ্ছা, স্টেপ 7, লেন্থ অফ 1 সেকেন্ডারি ডিভিশন। লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন বাই হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন। দেখো লেন্থ অফ 1 প্রাইমারি ডিভিশন কত ছিল এখানে দেখো 1.82। আচ্ছা, 1.82 সেমি বাই হচ্ছে 10 ইজিক্যাল টু হচ্ছে 0.182 সেমি। এবারে আসি আমাদের 8 নম্বর স্টেপে, লেন্থ অফ 1 টার্সিয়ারি ডিভিশন। লেন্থ অফ 1 সেকেন্ডারি ডিভিশন বাই হচ্ছে নাম্বার অফ টার্সিয়ারি ডিভিশন। লেন্থ অফ 1 সেকেন্ডারি ডিভিশন আগেটাই কত বেরোলো না 0.182 সেমি
বাই হচ্ছে 10 সমান হচ্ছে কত না 0.0182 সেমি। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন। এবারে আসি আমাদের ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনে অর্থাৎ প্লটিংয়ে। দেখো, প্লটিং করার জন্য আগে আমাকে কাগজকে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ যে কাগজের উপরে আমরা আঁকবো তো সেটাকে একটা সুন্দর করে বর্ডার দিয়ে আগে আমরা ঘিরে নিয়েছি। তারপর দেখো টোটাল লেন্থ অফ স্কেল আমাদের কত দেওয়া আছে না 12.74 সেমি। তো হরাইজন্টালভাবে 12.74 সেমি একটা আমরা লাইন টানবো খাতার মাঝ বরাবর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12.74 তাহলে আমাদের এই পর্যন্ত আসছে। টানলাম। আচ্ছা, এই রেখাকে আমাদের এবারে 7টা ভাগে ভাগ করতে হবে। তো 45 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমরা একটা রেখা টানবো, দিয়ে স্প্রিং ডিভাইডারে একটা মাপ নেব। যে কোনো একটা স্প্রিং ডিভাইডারের মাপ নিলাম। লিনিয়ার প্যাটার্নে যেভাবে ভাগ করা হয়। এবার আমাদের দেখো প্রাইমারি নাম্বার অফ প্রাইমারি ডিভিশন কত ছিল, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন কত ছিল না 7 ধরেছিলাম আমরা। তো 7টা ভাগে এখানে ভাগ করব। দেখো যে কোনো ভাগে 1 2 3 4 5 6 7। আচ্ছা, এই পর্যন্ত আমরা রেখা টানলাম। এবার সেট স্কোয়ার ধরে নিচের দাগে এগুলোকে ট্রান্সফার করব। ওয়ান 2 3 4 5 6 7। এবার দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রথম পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্কেল বসালাম, দিয়ে স্প্রিং ডিভাইডার আবার যে কোনো একটা ছোট্ট মাপ নেব। দেখো যে কোনো একটা আমরা ছোট্ট মাপ নিয়েছি, দিয়ে 10টা যেহেতু সেকেন্ডারি টার্সারি পার্ট কত ছিল 10টা বা 10, তা নিচ্ছি। প্রথমটা হচ্ছে দুটো পয়েন্ট হবে, খেয়াল করে দেখবে দুটো 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? এবারে এই সাইডেও আমরা কি করব 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা হালকা লাইন টেনে রাখবো, কারণ এটা আমাদের পরবর্তী সময় তুলে দিতে হবে। এবারে সেট স্কোয়ার ধরে
ওপরের লাইনের সঙ্গে প্যারালাল করে নিচের এই পয়েন্টগুলোকে আমরা যোগ করব। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 কমপ্লিট। এবারে এই দু সাইডের লাইনকে আমরা যোগ করে দেব। সেট স্কয়ার ধরো, সেট স্কয়ার ধরে এই লাইনগুলোকে নিচের দিকে ট্রান্সফার করে দেব। আমরা একসঙ্গে একটু প্লটিং করার জন্য লাইনটা টেনে রাখছি। এইভাবে করে পুরো 7টা তোমাকে নিচের দিকে নামাতে হবে পয়েন্টগুলোকে। তো খেয়াল রাখবে একদমই প্রথমে যে লাইনটা টানবে সেটা যেন একদম পারফেক্ট হয়। আচ্ছা, এটা একটু বাড়িয়ে রাখবো আমরা। এবারে দেখো সেকেন্ডারির জন্য আমাদের ভাগ করতে হবে। সে একইভাবে আমরা লিনিয়ার প্যাটার্নে যে কোনো একটা মাপ নিলাম, দিয়ে এইখান থেকে পুনরায় 10টা আমরা নেব, কারণ আমাদের টার্সারি কটা বেরিয়েছিল 10টা, 10টা নেব। 1 2 1 3 4 5 6 6 7 8 9 and 10 গুনে নিই একবার। 1 2 3 4 5 6 7 8 9 10। फिर सेट स्क्वायर धरा,
দিয়ে লাস্ট দুটো বিন্দু যোগ করো। One, 4, 5, 6, 7, 8 and 9। দিয়ে এটাকে যোগ করে দাও। এরপরে দেখো এই ফার্স্ট বিন্দু আর এর সেকেন্ড বিন্দুটাকে যোগ করে দাও। ঠিক আছে, এই প্যারালালে সবগুলোকে তোমাকে টানতে হবে। ওয়ান, টু, 3, 4, 5, 6, কমপ্লিট। তারপর একটু লাইন নেব। ডেকোরেশন করার জন্য যা যা করতে হয় আমাদের, লেখার কাজ। এটা প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন,
সেকেন্ডারি ডিভিশন, এটা টার্সিয়ারি ডিভিশন। মানগুলো বসাবো এবারে। এখানে 0, প্রাইমারি ভ্যালু অফ প্রাইমারি পার্ট কত ছিল আমাদের 1 কিমি, তাহলে বসিয়ে যাবারে 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এখানে কত হবে 1, এখানে কত হবে 0.1। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমাদের বাকিগুলো। আচ্ছা, ব্র্যাকেটে কিমি লিখে দাও, RF (1:55,000) এগুলো হাইলাইটস করে নিই আমরা। ওপরে হেডিং, স্কেল SCA, স্কেল। আচ্ছা, ইনফরমেশন টেবিল তুমি নিতে পারো, তো তার আগে টেবিলটা করে নিই আমরা। ইনফরমেশন কি নেব, নাম্বার অফ প্রাইমারি ডিভিশন ইজ ইকুয়াল টু 7, নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 10, নাম্বার অফ টার্সিয়ারি ডিভিশন 10, টোটাল লেন্থ
length length of scale is equal to 12.74 সেমি। আচ্ছা, আচ্ছা, তো আজকে মোটামুটি ডায়াগোনাল স্কেল একটু আলাদা রকমের আমরা প্লটিং শিখলাম। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দাও, আর যদি পরবর্তী কোনো ভিডিওর প্রয়োজন হয় একটু কমেন্টে জানাও। ধন্যবাদ।